নিজের শারীরিক প্রতিবন্ধী মেয়েকে লেখাপড়া করাতে গিয়ে সমাজের অবহেলা আর নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন এক ভ্যান চালক। সেই কষ্টকে শক্তিতে পরিণত করে শুধু নিজের মেয়ের জন্য নয়, শত শত প্রতিবন্ধী শিশুর ভবিষ্যৎ গড়ার উদ্যোগ নেন এই বাবা। চিন্তা করলাম নিজের মেয়েটা এরকম এই সকল প্রতিবন্ধীদের জন্য কিছু করব। মাদারীপুরের রাজৈর উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শাখারপাড়া এলাকায় অবস্থিত প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা সেলিম শরীফের বড় মেয়ে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে স্কুলে ভর্তি করানো থেকে শুরু করে লেখাপড়ার প্রতিটি ধাপে ভোগ করতে হয়েছে নানা প্রতিবন্ধকতা। মেয়ের সেই সংগ্রামী বদলে দেয় সেলিম শরীফের জীবন দর্শন। বড় মেয়েটা শারীরিক প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী হওয়ার কারণে সকল প্রতিবন্ধীদের দুর্ভোগ লাগুক যে বাচ্চারা, কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চারা সেবা পাইলে অনেকটাই পরিবর্তন হওয়া সম্ভব। নিজের স্বপ্ন বাস্তবায়নে বিক্রি করে দেন একমাত্র আয়ের উৎস কোয়েল পাখির খামার। সেই অর্থের সঙ্গে দীর্ঘদিনের সঞ্চয় যোগ করে 2018 সালের 1 জুন 20 শতক জমির উপর প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয়। আমার নিজের কোয়েল পাখির খামার ছিল, ওটা বিক্রি করে দিয়ে আমি এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য বাড়িতে স্কুল করি। বর্তমানে বিদ্যালয়টির 6টি বিভাগে পড়াশোনা করছে 206 জন প্রতিবন্ধী শিক্ষার্থী। তাদের পাঠদান করছেন 20 জন শিক্ষক। তবে শিক্ষকদের জন্য নেই সরকারি বেতন ভাতার ব্যবস্থা। আমি আজকে এই 6 বছর যাবৎ বিনা পারিশ্রমিকে শ্রম দিতেছি এই অসহায় প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষাদানের জন্য। আজকে দীর্ঘ 9 থেকে 10 বছর যাবৎ আমি প্রতিষ্ঠাকালীন থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি এই অত্র বিদ্যালয়টিতে, কিন্তু আমরা কোনো বেতন আজ পর্যন্ত পাই নাই এই প্রতিষ্ঠান থেকে। বর্তমানে 7টি কক্ষ বিশিষ্ট 2টি টিন শেড ও একটি একতলা ভবনে চলছে পড়াশোনা। এখানে নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের দেয়া হচ্ছে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় থেরাপি। কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা আছে আমাদের প্রতিষ্ঠানে, তারা যাতে স্বাবলম্বী হয় এবং সমাজের সাথে একীভূত হয়ে তারা সমাজের স্বাভাবিক জীবনযাত্রা তাদের বহাল থাকে। যেসব শিশুরা আগে কথা বলতে চাইতো না, মিশতো না কারোর সাথে, তারা পড়াশোনার ছলে শিখছে জীবনের নতুন ছন্দ। মা বাপ কিছু ভাই বোন কিছু বলতে পারতো না, এখন সবটাই মিলতে চায়, সবের হাতে মিলতে চায়, আগে তো মেলে নাই। এদিকে সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে বিদ্যালয়টির সমস্যাগুলো নিয়ে সমাধানের কাজ করা হবে। একই সাথে দীর্ঘদিনের ভোগান্তি রাস্তা করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্মাণ করা সম্ভব হচ্ছে না এখনো, তবে ইতিমধ্যেই আমাদের জেলা প্রশাসক মহোদয় উদ্যোগ নিয়েছেন। সেখানে ইউনিয়ন মহোদয়কে দিয়ে জমির মালিকের সঙ্গে কথা বলে রাস্তা তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিবন্ধী মেয়ের কষ্ট থেকেই স্বপ্নের শুরু। ভ্যান চালকের হাতে গড়ে উঠেছে প্রতিবন্ধী বিদ্যালয়। সীমিত অর্থ নিয়ে একজন ভ্যান চালকের শুরু করা এই উদ্যোগ আজ 2 শতাধিক প্রতিবন্ধী শিশুর জীবনে এনে দিয়েছে নতুন সম্ভাবনার আলো। সংশ্লিষ্টদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহায়তা পেলে প্রতিষ্ঠানটি আরও আধুনিকভাবে গড়ে তোলা সম্ভব হবে। মাহমুদা মুন্নি, 71।